তাহলে জীবনের শেষ দিনে দাঁড়িয়ে জীবনের যত কর্ম, জীবনের যত পন্থা, জীবনের যত কিছু শ্রেষ্ঠত্ব, সমস্ত কিছু কিন্তু আপনাকে জীবনের মূল্যবোধ দিয়েই হিসাবটা মিটিয়ে ফেলতে হবে। আপনি চাইলেও জীবন থেকে পালিয়ে যেতে পারবেন না। শুনুন, অনেক ব্যক্তি আছে তারা চায়, আমাকে এসে জানায়, কৃষ্ণবাবু এমন একটা পন্থা বলুন যেটা করলে অহংকার কমে যায়। কি করা যায়? চেষ্টা করি যে অহংকারটা কমানো, কিন্তু মোটেই কমে না। আমি কেন কমে না? বলে না না, আমি এত বড় চাকরি করি, এত বড় বাড়ি করেছি, 2-3টে গাড়ি আছে, চাকর বাকরে ঘর দর ভর্তি, চেষ্টা করি কমানোর, কিন্তু কমে না। তাহলে আর একটা চেষ্টা করুন। কি? দুটো চেষ্টা করবেন। প্রথম চেষ্টা ভাববেন, এই সংসারটা যে দেখছেন, আপনার থেকে যে বড় লোক আছে একটু তার দিকে তাকান, দেখবেন অহংকার নেই। বলে কিরকম? বলে আপনার ব্যাংকে যদি 3 কোটি টাকা থাকে, যার 6 কোটি টাকা আছে একটু তার কথাটা ভাবুন, দেখবেন আপনার অহংকার কমে গেছে, কারণ ও আপনার থেকে বড় লোক। 1, 2, আরেকটা জিনিস চিন্তা করবেন যে আমি যদি পৃথিবীতে না থাকি, এই পৃথিবীর কিছু যাবে আসবে কি? সংসার কি থেমে যাবে? কাজ কি বন্ধ হয়ে যাবে? আমার ছেলে মেয়েরা কি না খেয়ে ঘুরবে? না। সুতরাং এই পৃথিবীতে একটা পিঁপড়েরও যা মূল্য, আমারও সেই মূল্য। এই দুটো বোধ মনে জায়গা দেন, দেখবেন আস্তে আস্তে করে অহংকারটা কমতে শুরু করেছে। কারণ পৃথিবীতে ওই একটা মাত্র জিনিস যা মানব সভ্যতা শুধু নয়, যার মধ্যেই থাকবে তাকেই ধ্বংসের পথে টান দিয়ে হাত ধরে নিয়ে যায়। গোলাপ ফুলটা তুলতে গেলে গোলাপ ফুলে কাঁটা থাকে, যখনই কাঁটাটা হাতে ফুটে রক্ত বেরিয়ে গেছে, যিনি ফুলটা তুলতে গিয়েছেন, আস্তে কথা বলবেন না, আলোচনা অনেক কঠিন আজকে, কেন শেষ দিনে আমাকে দেওয়া হয়েছে। যিনি ফুলটা তুলতে গিয়েছেন তার হাতে কাঁটা ফুটে যাচ্ছে, তিনি ফুলটাকে প্রশ্ন করছেন, কাঁটাটা কেন হাতে ফুটে গেল? তুমি এত সুন্দর ফুল, তোমার মধ্যে কাঁটা কেন থাকবে? ফুলটা বলছে, এই যে কাঁটাটা, এইটা আমার অহংকার। তখন সেই ব্যক্তি জিজ্ঞাসা করছে, তাহলে 2-4 দিন 5 দিন পরে তুমি আপনি গাছ থেকে শুকনো হয়ে ঝরে পড়ো কিসের জন্য? তখন ফুলটা উত্তর দিচ্ছে, যেহেতু কাঁটা আমার অহংকার, তাই অহংকারই আমার পতনের মূল। তাই জীবনকে এমন ভাবে তৈরি করতে হবে যেন জীবনে কোনো কাঁটা না থাকে। কাঁটা মানে আপনার শত্রু সবাই হোক, আমি না বলবো না, আপনি যেন কারো শত্রু হতে যাবেন না। আপনাকে সবাই হিংসে করুক, আপনি কাউকে হিংসে করবেন না। হ্যাঁ, আমি আসার সময় আজকে দেখলাম, এখন এই গাড়িটা আমার বড় রাস্তার থেকে, মেন রোড থেকে ঢুকলো ঢালাই রাস্তায়, একজন লোক এসে একটা বাইক নিয়ে দাঁড়িয়ে পড়লো। তো আমার ড্রাইভার ওকে বলছে, দাদা একটু সাইডটা চেপে গেলে আমি বেরিয়ে যাই। সে সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছে, আপনারটা 4 চাকা, আমারটা 2 চাকা, আগে আপনাকে যেতে হবে। হিসাব মতো কিন্তু 2 চাকাটা ছোট জায়গা হলে চলে যায়, 4 চাকাটা কি যায়? সে বলছে না, আগে আপনাকে যেতে হবে। তা আমি ওকে বললাম, তুমি গাড়িটা পিছিয়ে নাও। ও বলছে, হ্যাঁ কেন পিছাবো? বলি না, তুমি এই মুহূর্তে পিছিয়ে নিলে জীবন যুদ্ধে এগিয়ে যাবে, আর এই মুহূর্তে এগিয়ে গেলে জীবন যুদ্ধে পিছিয়ে যাবে। কোনটা তোমার দরকার? বলছে না, আমি একদিনের জন্য জিততে আসিনি, আমি সারা জীবনের জন্য জিততে এসেছি। তাই এই মুহূর্তে আমি পিছিয়ে পড়বো, বাকি জীবনটা জিততে থাকবো। এটাই তো জীবনের লক্ষ্য, এটাই জীবনের লক্ষ্য। বাড়ির ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততিদেরকে সবসময় এই শিক্ষাটা দেবেন যে সবসময় যদি জীবন যুদ্ধে জিততে চাস, পরিবারের ঝামেলায় পিছিয়ে পড়বি, দেখবি জীবন যুদ্ধে জিতে যাবি। একটা বাঁশ নিয়ে 3 ভাইয়ের মধ্যে মারামারি হচ্ছে, রক্তারক্তি হয়ে গেল। ছোট ভাই বলছে, তোরা 2 ভাই মারামারি করলে আমি কিন্তু মারামারি করবো না। কেন? বলে, একটা বাঁশ নিয়ে মারামারি করবো কেন? যদি ঈশ্বর দিন দেয় একটা বাঁশ ঝাড় কিনে ফেলবো, একটা বাঁশ নিয়ে মারামারি করার জন্য আসি। তাই জীবনকে সেইভাবেই তৈরি করতে হবে